স্বর্ণের অলংকার, স্বর্ণ চাঁদির অলংকার, এটা হলো মহিলাদের জন্য, মা বোনদের জন্য বৈধ। এটা পুরুষের জন্য সম্পূর্ণ হারাম। চাপাচাপি করে তাদের জন্য স্বর্ণের আংটি দাবি করা, এটা হলো সম্পূর্ণ অবৈধ, এটা সম্পূর্ণ গুনাহ। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ঘরের পক্ষে যারা দুলাভাই আছে, আপনজন ঘনিষ্ঠ আত্মীয়, তাদেরকে স্বর্ণের আংটি দিতে হবে। আবার এদিকে আমরা দেখি অনেক আকদের মধ্যে আমরা দেখি যে কনের পক্ষে বরকে আকদের পরে স্বর্ণের আংটি প্রদান করে, হাদিয়া বা গিফট স্বরূপ স্বর্ণের চেইন প্রদান করে। আমরা ওই সময় আকদের মজলিসে আমি বলে দিই, আমি সরাসরি উভয় পক্ষের মুরব্বীদের সামনে, আত্মীয় স্বজনের সামনে এটা মসলা আমাদেরকে বলে দিতে হবে। আমি অনুরোধ করব, আহ্বান জানাবো সমস্ত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে কেরাম যারা দায়িত্বশীল, মসজিদের ইমাম খতিব, সকলের উপরে মাসআলা বলে দেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ আমাদের দেশের অধিকাংশ নিরীহ মানুষ, অধিকাংশ সাধারণ জ্ঞানী, সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা শরীয়তের মাসলা বেশি জানে না। সুতরাং এটা মনে রাখতে হবে, স্বর্ণের অলংকার, এটা স্বর্ণের আংটি হোক, স্বর্ণের চেইন হোক, স্বর্ণের অলংকার, স্বর্ণ চাঁদির অলংকার, এটা হলো মহিলাদের জন্য, মা বোনদের জন্য বৈধ। এটা পুরুষের জন্য সম্পূর্ণ হারাম, মাকরুহে তাহরিমা, এটা অনেক বড় গুনাহ। তো সুতরাং এখানে যে বরের পক্ষে, যে বরের দুলাভাই, বিভিন্ন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের জন্য, বরের ছোট ভাই, যে ওদের জন্য এভাবে স্বর্ণের আংটি চাপাচাপি করে তাদের জন্য স্বর্ণের আংটি দাবি করা, এটা হলো সম্পূর্ণ অবৈধ, এটা সম্পূর্ণ গুনাহ। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। হ্যাঁ, যদি কনের পক্ষে দুলহাকে, তাদের তৌফিকও আছে, সামর্থ্য আছে, স্বইচ্ছায় আন্তরিকতার সাথে দুলহাকে যদি একটা গড়ি উপহার দিল, অথবা দুলহার যারা আত্মীয় স্বজন আছে, নিকটতম আত্মীয়, দুলহার দুলাভাই, ছোট ভাই, তাদেরকে যদি এভাবে কিছু গড়ি বা কাপড় চুপড়, পায়জামা পাঞ্জাবি, এই জাতীয় কিছু যদি তারা স্বইচ্ছায় হাদিয়া হিসাবে প্রদান করে, এত অসুবিধা নাই। তবে এখানে যেন জোড়াজুড়ির, চাপাচাপির কোনো প্রশ্ন আসতে পারবে না।